প্রিয় ভাইরা, এই যে সাইরেন শব্দ শুনেছো, এটা আজকে সকালে বাহরাইনের ঘটনা। বাহরাইনে সাইরেন মহড়াটা দিয়েছে, মানে জনগণকে সতর্ক করতেছে কখন সাইরেন মহড়া দিলে, কিভাবে দিলে জনগণ যেন সাবধান হয়ে যায়, এটা বোঝানোর জন্যে। তো আসলে এই সাইরেনে আমি মনে করি যেসব ইঁদুর গর্ত থেকে বাইর হয়েছে তারা আবার গর্তে চলে যাইব, যেসব কুকুর বিড়াল গতকালকে রাত্রে ঘুমিয়েছিল তারা এই সাইরেন শুনে ঘুম থেকে জাগ্রত হবে। এইটাই হবার, কিছু হবে না। কি আছে আরব আমিরাতে? কিছুই নেই। আরব আমিরাতে কি আছে? ইহুদিদের সাথে যুদ্ধ করার জন্য কিছুই নেই। বর্তমান পৃথিবীতে যুদ্ধ করতে হলে জনগণের কোনো কাম নাই। জনগণ যত বেশি হোক কোনো ফায়দা নেই। ফায়দা আছে যার দেশে যতটুকু অস্ত্র আছে, পারমাণবিক বোমা, মিসাইল, এগুলো থাকলে অবশ্যই ভয় থাকবে আরেকটা দেশের। এইসব কিছুই আরব আমিরাতে নাই। আছে কার কাছে? ইরানে, পাকিস্তানে। এই দুই দেশের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো আছে। এই দুই দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ট্রাম্প। অন্য অন্য দেশের মাধ্যমে এই দুই দেশকে ধ্বংস করতে চাইতেছে, বিশেষ করে ইন্ডিয়াকে দিয়ে পাকিস্তান, আর ইসরায়েলকে দিয়ে ইরান। অলরেডি ইরানের 20 জন লোক মেরে ফেলছে। সবগুলো দেমাগি লোক ছিল যারা পারমাণবিক বোমা বানাইতে পারতো, বৈজ্ঞানিক, তাদেরকে মেরে ফেলছে। তো তাদেরকে মেরে ফেলছে, এটা বিশ্বে এটার বিচার না করে উল্টা আরো এখন যেহেতু ইরানের 20-30 জন লোক মেরে ফেলছে, ইরান পাল্টা আক্রমণ করতেছে। ইরানকেও মারতেছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে মারতেছে ইরান। তো এখন দুই দেশকে কিভাবে শান্ত করবে এটা নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু ইসরায়েলতে এত বড় একটা ঘটনা ঘটে ফেলছে, কেন করছে? কোনো কারণ ছিল? কারণ ছিল না, এমনি মেরে ফেলছে। তো এখন এটার কোনো বিচার না করে সবাই যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় চেষ্টা নিয়ে আছে। আসলে মুসলিম কান্ট্রিগুলো যদি নিজেদেরকে বাঁচাতে চায়, বা মুসলমান প্রত্যেক কান্ট্রি নিজেদের দেশকে বাঁচাতে চায়, তাহলে 57টা মুসলিম কান্ট্রি এক হতে হবে। তাহলে আর ইহুদিরা, কাফাররা, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল এগিয়ে আসবে না। না হয় এক এক করে প্রত্যেককে শেষ করে ফেলবে, যেভাবে শেষ করছে অতীতে গাদ্দাফি, সাদ্দাম হোসেনকে শেষ করছে। এখন ধরছে ইরানকে, এক এক করে সবাইকে শেষ করে ফেলবে, কিছু করার থাকবে না। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে এখন সাহায্য করতেছেন না। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। তখন কোনো কাফের পারমাণবিক বোমা দিয়ে, অ্যাটম বোম দিয়ে কিছুই করতে পারবে না আমরা মুসলমানরা এখনো এক হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করতেছেন না। যখন আমরা একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসবো, ইনশাল্লাহ এই সাহায্যের মাধ্যমে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারা অথবা আবাবিল ফাঁকি দ্বারা আমরা মুসলমানদের বিজয় অবশ্যই এনে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকো প্রিয় ভাইয়েরা, বিশেষ করে কলেজের মুসলমান ভাইয়েরা। আমরা এক মুসলমান আরেক মুসলমানের হাতকে শক্ত করে ধরার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের বিজয় একদিন আসবেই আসবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।